বন্ধুরা এখন কিন্তু খুব ভালো ঠান্ডা পড়ে গেছে। আর এই শীতকালে কিন্তু ভাজা পোড়া খেতে ভীষণই ভালোই লাগে, আর শরীরের পক্ষেও এমন কিছু ক্ষতি করে না। গরমকালে যেরকম আমরা খেতে পারি না বেশি তেলে ভাজা পোড়া, কিন্তু শীতকালে খাওয়া যায়। তাই তার জন্য বকফুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি, মানে ভেতরে যে একটা মোটা ডাটির মতন থাকে ওটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। আর কিছু কিন্তু আমি এখানে দেবো না। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো বা বেকিং সোডা দিতে পারেন, আমি এগুলো কিছু এখানে ব্যবহার করছি না। কর্নফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়ো না থাকলে তার বদলে। এখন শীতকাল সবার ঘরেই মোটামুটি একটু চালের গুঁড়ো থাকবেই, সেই জন্য আমি চালের গুঁড়োই এখানে ব্যবহার করেছি। তারপরে কড়াইতে সাদা তেল গরম হতে দিয়ে আর এই যে বকফুলগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এগুলো এরকম দিয়ে দিচ্ছি। তবে সব কটা ফুল কিন্তু এরকম গোটা গোটা নেই, কয়েকটা ফুল আছে ওপরের পাতাটা কিন্তু ছেড়ে গেছে, সেরকম ফুলও আছে। এবারে একটা পাশ একটু ভাজা হতে দেব, তারপরে দেখুন এই একই রকমভাবে এই যে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। দুটো পাশ এরকমভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিলেই সন্ধ্যে চায়ের আড্ডা বলুন বা ডাল ভাতের সাথে বলুন বা ঘি দিয়ে ভাত মেখে আর এই বড়া মুখে দিয়ে খেতে দারুণ লাগে। আমার তো ভীষণ লাগে। আপনাদের কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একখানা লাইক দেবেন। ধন্যবাদ।